আমি কথা বলেছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, আমি গান গেয়েছিলাম, তারা সেখানে খেলেছিল, তারা বইটি পড়েছিল। এই সেন্টেন্সগুলো ইংরেজিতে বলতে হলে অবশ্যই একটা টেন্সের সাহায্য নিতে হয়, যার নাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং তা নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, দিস is Niloy in front of you. I'm the student of Dhaka University and also the founder of Learner Expo, মাস্টার ইন স্পোকেন কোর্সের 14 নম্বর ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা মূলত কথা বলবো পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। অতীতে ঘটে যাওয়া কাজকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলি, যে কাজটাকে আমরা কখনো বর্তমানে বলতে পারি না। তো এই ধরনের কাজকে কি বলা হয়, অর্থাৎ এই ধরনের কাজের ক্ষেত্রে যে টেন্সটা আমরা ইমপ্লিমেন্ট করে থাকি সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের 2 নম্বর ফর্ম এবং হচ্ছে অবজেক্ট। আমরা বিষয়গুলোকে সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। আমাদের এদিকে কিছু সাবজেক্ট দেওয়া আছে, এই পাশে কিছু ভার্ব দেওয়া আছে এবং এই পাশে কিছু অবজেক্ট দেওয়া আছে। আমরা যত বেশি বাক্য বানাবো আমাদের ইংরেজি বলার স্পিড ততই বাড়বে। তো খেয়াল করি, তাহলে আই আই আমরা যদি একটা ভার্বকে টার্গেট করি ওয়েন্ট, তাহলে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। ইউ ওয়েন্ট টু স্কুল, তুমি স্কুলে গিয়েছিলে। উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে গিয়েছিলাম। দে ওয়েন্ট টু স্কুল, তারা স্কুলে গিয়েছিল। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। শি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। নিলয় ওয়েন্ট টু স্কুল, নিলয় স্কুলে গিয়েছিল। আরেকটা ভার্ব যদি আমরা নেই রিড, তাহলে আমি যদি খেয়াল করি আই রেড দ্য বুক, আমি বইটি পড়েছিলাম। ইউ রেড দ্য বুক, তুমি বইটি পড়েছিলে। উই রেড দ্য বুক, আমরা বইটি পড়েছিলাম। দে রেড দ্য বুক, তারা বইটি পড়েছিল। হি রেড দ্য বুক, সে বইটি পড়েছিল। শি রেড দ্য বুক, সে বইটি পড়েছিল। নিলয় রেড দ্য বুক, নিলয় বইটি পড়েছিল। এভাবে এখানে আরো বেশি ভার্ব রেখে, এখানে আরো বেশি অবজেক্ট রেখে আমরা যত বেশি পারা যায় প্র্যাকটিস করব, ইংরেজি ততটাই আমাদের জন্য কমফোর্টেবল হয়ে আসবে। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও, and if you enjoyed this video, as thumbs up, and always believe in yourself that if you have firm determination you will be able to speak English fluently. Allah Hafiz.